হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি হলেন, কেমন আমির আল মুমিনিন হলেন, অর্ধটি পৃথিবী শাসন করলেন। আপনার আমার বাংলাদেশের সামান্য একটি দেশ, এই দেশ পরিচালনা করার মতো ক্ষমতা কারো নাই। সামান্য একটি দেশ, এর মধ্যে কত সমস্যার সৃষ্টি হয়। রাষ্ট্র শাসকেরা রাষ্ট্র ফেলে নিজেরা পলায়ন করে, অসংখ্য দায়িত্বশীলেরা বোরকা পরে মহিলা সেজে পলায়ন করে, সামান্য একটা দেশ পরিচালনা করতে পারতেছে না। আর ওমর আমিরুল মুমিনিন বাংলাদেশের মতো ৯৮টি দেশ হবে, অর্ধেকটি পৃথিবী পরিচালনা করেছেন। ওমর বলেছেন, আমাকে তোমরা কখনো প্রেসিডেন্ট বলো না, আমি বাল্লানা আমিরুন, আমি হচ্ছি আমির, আমি হচ্ছি সেবক। কারণ হযরত ওমরের জমানায় খেলাফতের আমলে কুকুরটার পর্যন্ত যত্ন নেওয়া হয়েছিল। আর এখন আমাদের মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষের নিরাপত্তা নাই। তার মূল কারণ হচ্ছে কোরআনের কাছে আমরা যাই না, কোরআন কি বলে আমরা শুনি না। কোরআন আমাদেরকে যে ডাইরেকশন দেয়, যে হুকুম আহকাম করে, সেটা আমরা মানি না। শুধু আমরা তিলাওয়াত করি, তিলাওয়াত করলে তো সওয়াব পাবেন, কিন্তু শুধু তিলাওয়াত করলে কোরআনের হক আদায় হবে না। কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য। কোরআন অনুযায়ী সমাজ যদি আমরা পরিচালনা করি, তাহলে মাস্তানেরা তৈরি হবে না, চাঁদাবাজেরা তৈরি হবে না, সন্ত্রাসীরা তৈরি হবে না। কোরআনের আইন দিয়ে যে সমাজ চলবে, সেই সমাজের জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন জুমার খুতবা দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টপিক নিয়ে জুমার খুতবা দিলেন, ইলা সারিয়াতিল জাবাল। ইরান যখন বিজয় করা হয়, সেখানের সেনাপতি রয়েছেন একজন, সাথীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বিষয় ছিল ভিন্ন। হঠাৎ মধ্যখানে তিনি বলেন, ইলা সারিয়াতিল জাবাল, ও সাথীরা ও সেনাপতিরা, পাহাড়ের উপরের দিকে যাও, শত্রুরা চলে আসতেছে। তোমাদের এই একই জায়গায় যদি অবস্থান করো, তাহলে পরাজয় নিশ্চিত হয়ে যাবে। সুতরাং ইলা সারিয়াতিল জাবাল, তোমরা পাহাড়ের দিকে যাও, পাহাড়ের উপর দিয়ে উঠো, নইলে পরে তোমরা নিশ্চিত পরাজয় হয়ে যাবে। মুসল্লিরা মসজিদে নববীতে খুতবার সময় হঠাৎ চিন্তায় পড়ে গেলেন। ওমর খুতবা দিচ্ছেন এক বিষয়ে, হঠাৎ করে কাকে দিক নির্দেশনা দিচ্ছেন? আর তিনি তো ইরানে পাঠিয়েছেন, ইরান দখল করবেন। সেই ইরানের এখান থেকে মসজিদে নববী থেকে তিনি ইরানের সেনাপতিকে দিক নির্দেশনা দিচ্ছেন এই কোরআনের কারণে। পরবর্তীতে সেনাপতি যখন মদিনায় ফিরে আসলেন, যখন তিনি ইরান বিজয় হলো, ইরান থেকে ফিরে আসার পরে মদিনায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমিরুল মুমিনিন যদি আমাদেরকে মদিনার মসজিদ থেকে দিক নির্দেশনা না দিতেন, তাহলে ইরানের বিজয় নিয়ে আমরা মদিনায় ফিরে আসতে পারতাম না। সুবহানাল্লাহ। সেই হযরত ওমর তৈরি হয়েছিলেন এই আল্লাহর কালামের কারণে। তিনি সবথেকে বড় শত্রু ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন। তিনি বন্ধু ছিলেন না। শুধু এই কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে ওমর আমিরুল মুমিনিন, এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসক হলেন, আমির হলেন। সুবহানাল্লাহ। সেই ওমরকে একদিন প্রশ্ন করা হলো, ওমর আপনি কিভাবে আধাটা পৃথিবী কন্ট্রোল করেন, কি লুকোচুরি ভিতরে ফেলে? হযরত ওমর বলেন, ইজা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহি তাআলা। ও সাহাবীরা, ও আমার সাথীরা, যখন কোনো বান্দার ভিতরে তাকওয়া ভরপুর থাকে, তাকওয়া অর্জন করে যদি খুলুসিয়তের দিল তৈরি করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরুন আলা নূর, নূরের মাধ্যমে তার সব কিছু দেখতে পারে। মদিনা থেকে ইরানের দিক নির্দেশনা দিলেন সেনাপতিকে। সুবহানাল্লাহ।